আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি সোহানুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো নর্মালি আমি ম্যাথের লোক, ম্যাথ পড়াই। বায়োলজি নিয়ে তেমন একটা কথাবার্তা বলি না বা বলার দরকারও পড়ে না। কিন্তু আই ডোন্ট নো এটা কয়জন জানো, কারণ আমি কখনো বলি না এটা। আমার কিন্তু বায়োলজি মোটামুটি একটা পছন্দের সাবজেক্ট ছিল। ইয়েস, খুবই উইয়ার্ড লাগবে শোনাইতে যে আমি ম্যাথ পড়াই, তো আমার তো বায়োলজি হেট করার কথা। অ্যাকচুয়ালি আই ডোন্ট। আমার বায়োলজি পড়তে মজাই লাগতো, ঠিক আছে। অ্যান্ড আমার অ্যাডমিশন টাইম থেকে শুরু করে মোটামুটি এইচএসসি লাইফ, এসএসসি লাইফে বায়োলজি একটা স্ট্রং পয়েন্ট ছিল, ঠিক আছে। তো বায়োলজি আমরা যারাই পড়ি একটা কমন প্রবলেম ফেস করি। এটা হলো যে বায়োলজি মনে থাকে না। ভাই পড়তেছি ভুলে যাই, তাহলে কি করব? ঝামেলাটা কই হইতেছে, ঠিক আছে। এখন আমি তোমাদের সাথে একটা বায়োলজি পড়ার অ্যান্ড বায়োলজি বাদেও এই যে ইনফরমেটিভ টাইপের জিনিসপত্র যেগুলো মনে রাখার ব্যাপার, এগুলা পড়ার একটা মেথড শেয়ার করব। অ্যাক্টিভ রিকল অ্যান্ড স্পেসড রেপিটিশন, যেটা আমি জানতে পারছিলাম হলো আমার অ্যাডমিশন টাইমে যায় আলী আবদাল নামে একজন ইউটিউবার ছিল, তার চ্যানেলের থ্রু, ঠিক আছে। সো আমি আল গিভ ক্রেডিট ওয়ার ইটস ডিউ। আলী আবদালের প্রতি আমি অ্যাকচুয়ালি অনেক গ্রেটফুল। তার চ্যানেল থেকে আমি অনেক কিছুই শিখছি, অ্যান্ড এইটাও আমি তার কাছ থেকেই শিখছিলাম, ঠিক আছে। সো অ্যাক্টিভ রিকলের প্রসেসটা কি, আমি তার আগে একটু বলবো যে তোমাদের পড়ার মধ্যে ঝামেলাটা কোন জায়গায়। ওয়াই ইউর মেথড ইজ রং। তোমরা বায়োলজি পড়ো কিভাবে? তোমরা ধরো আজকে বায়োলজির একটা নতুন চ্যাপ্টার পড়তে বসছো, ধরো রক্ত পড়লা। রক্ত পড়ার সময় তুমি সুন্দর মতো বই দাগায় দাগায় পড়ো যে রক্তে কত পার্সেন্ট রক্তরস, রক্তকণিকা, ঠিক আছে। দেন সেন্ট্রিফিউজ যন্ত্রে মিনিটে 3000 বার করে 30 মিনিট এরকম কিছু একটা সেন্ট্রিফিউজ করলে দেন আলাদা আলাদা হয়ে যায়, ঠিক আছে। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, ঠিক আছে। অনুচক্রিকার আবার 120 দিন আয়ু। তো এইসব জিনিসপত্র তোমরা পড়ো, প্রথম দিন পড়লা। পড়ার পর যেই ঝামেলাটা করো তোমরা, এটা এটা সুন্দর মতো তোমরা পড়ো। পড়া শেষ হওয়ার পর ওই দিন তোমরা উঠে যাও, মোটামুটি অনেকক্ষণ পড়ো, রিডিং পড়তে থাকো। দেন যেই মোমেন্টে ফিল হয় হ্যাঁ মুখস্থ হয়ে গেছে, উঠে যাও তোমরা। গেল ওই দিন কোনো সমস্যা না। সেকেন্ড দিন যেটা করো, সেকেন্ড দিন বা থার্ড দিন রিভিশন যেদিন দাও, ওই দিন যেটা করো তোমরা, ওই দিন তোমরা আবার বই খুলো, আবার পড়ো, তাই না? প্রথমত বই খুলে রিয়েলাইজ করে, আরে তোমরা রিয়েলাইজ করো যে আমি ভুলে গেছি, দেন তুমি ওই জিনিসটা আবার পড়ো। বাট এই প্রসেসটা কি আদৌ কাজে দেয়? দেয় না। কেন দেয় না? কারণ তুমি যেই কাজটা করতেছো, ব্রেইন আঁকা হয় নাই আমার, বাট ধরে নাও এটা ব্রেইন। তুমি প্রথম দিন যখন পড়ছো ব্রেইনে ইনফরমেশন ঢালছো, তাই না? ব্রেইনে ইনফরমেশন ঢালছো। এখন আমাদের ব্রেইন সে কি করে, সে ইনফরমেশনগুলো নেয়, মনে রাখে। কই মনে রাখে? শর্ট টার্ম মেমোরিতে সে রাখবে, শর্ট টার্ম মেমোরিতে। দেন যখনই তুমি ওটা নিয়ে আর কেয়ার করবে না, ওটার ব্যাপারে একটু মাথা ঘামানো বন্ধ করে দিবা, সে সুন্দর মতো এটা ফেলে দিবে, সে এটা মাথায় রাখবে না। অ্যান্ড ব্রেইনের মনে রাখার ক্ষেত্রে অনেকগুলা মানে মেট্রিক আছে। ব্রেইনের কাছে যদি কোনো ইনফরমেশনের কোনো মিনিং না থাকে, সে ওটা মনে রাখতে চায় না। যেমন ধরো জন্মসাল কবিদের মনে থাকে না, কারণ কি ওটার কোনো মিনিং নাই। তো সে হলো, তার ইনফরমেশন দিছো, সে নিছে, দেন সে ফালা দিছে। দেন পরে যখন রিভাইজ দিতে বসছো, আবার সে ইনফরমেশন নিছে, 2 দিন রাখছে, ফালা দিছে। তাহলে তোমার মেথডটা কোন জায়গায় রং হইতেছে? তুমি বারবার ওরে ইনপুট দিতেছো, বাট এটা অ্যাকচুয়ালি কাজে দিতেছে না, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কাজে দিতেছে না। অ্যান্ড যে জিনিসটা হয়, আমাদের ব্রেইনের একটা ফরগেটিং কার্ভ বলে একটা জিনিস আছে। ব্রেইন এরকম এক্সপোনেনশিয়ালি জিনিসপত্র ভুলতে থাকে। প্রথম দিন আমি যখন পড়লাম আমার 100% আছে, দিন যত আগাবে জিনিসটা এক্সপোনেনশিয়ালি, এক একজনের ব্রেইন এক এক রকম ফাংশন করে, বাট মোটামুটি সবারটাই এক্সপোনেনশিয়ালি এভাবে কমতে থাকে। মানে ওই যে মনে রাখার জিনিসটা, ওটা আস্তে আস্তে আমার কমতেছে, ইনফরমেশন মাথা থেকে বের হয়ে যেতেছে, ঠিক আছে। তো এইটা ট্যাকেল করার জন্য কি করবো ওটাই পরে আসি। বাট অ্যাকচুয়ালি আমরা অ্যাক্টিভ রিকল কারে বলতেছি? অ্যাক্টিভলি রিকল করা, মনে করার ট্রাই করা। অর্থাৎ আমি যেভাবে বায়োলজি পড়তাম, আমি বলে দিই, আমি যখন ধরো আমি ব্লাড চ্যাপ্টারটা পড়তে বসছি, আমি আমার হাতের কাছে একটা নোটপ্যাড রাখবো, ঠিক আছে। আচ্ছা, দেন আমি যখন পড়তেছি, প্রথম দিন তো আমি পড়তেছি, আমার টিচার পড়ায় দিচ্ছে সুন্দর মতো, দেন আমি পড়তেছি। পড়ার সময় সাইমালটেনিয়াসলি আমি কোয়েশ্চেন লিখতেছি যে আচ্ছা, প্রথম কোয়েশ্চেন যে ব্লাডের ওই বিভাজনটা কত পার্সেন্ট রক্তরস, কত পার্সেন্ট, এটা একটা কোয়েশ্চেন, ঠিক আছে। দেন সেকেন্ড কোয়েশ্চেন যে আরবিসি ব্যাখ্যা করো, আরবিসির ইনফরমেশন গুলা কি।
ডাব্লিউবিসির গুলা কি কি। চাইলে প্রশ্ন তুমি বড়ও রাখতে পারো, চাইলে প্রশ্ন ছোট 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 করতে পারো, ঠিক আছে। ছোট ছোট প্রশ্ন করলে প্রশ্ন অনেক বেশি হয়ে যায়। আমি মোটামুটি অ্যাভারেজ সাইজের প্রশ্ন রাখার ট্রাই করতাম। অর্থাৎ আমার যখন পড়া শেষ হবে আমার কোয়েশ্চেন রেডি হয়ে যাবে। এই কোয়েশ্চেনের আমার ওই দিন কোনো কাজ নেই বাদ। আমি প্রথম দিন পড়াশোনা করছি গেল, দেন আমি প্রশ্ন বানায় রাখছি, আমি নিজেই প্রশ্ন বানায় রাখছি। এখন সেকেন্ড দিন আমি যেদিন রিভিশন করতে বসছি, রিভাইজ দিতে বসছি, আমার মেইন কাজ হলো ওই দিন আমি প্রথমে বই খুলবো না, প্রথমে আমি বই খুলে পড়বো না, না 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 না। প্রথম দিন মানে রিভিশন করার জন্য আমি সুন্দর মতো খাতাটা নিব, ওই যে প্রশ্নগুলো লিখছি ওগুলো নিব, নিয়ে আমি ট্রাই করব মনে করার। প্রথমটা, সেকেন্ডটা, থার্ডটা, দেখবো যে 20টা কোয়েশ্চেন লিখলে আমি 19টাই পারি না, উইচ ইজ ওকে, না পারাটা স্বাভাবিক। বাট কথা হইলো এই প্রসেসটা প্রথম দিন করতে যাও, 20টা প্রশ্ন তুমি যখন রিকল করা ট্রাই করবা, মনে করা ট্রাই করবা, মনে হবে ব্রেইন প্রেসারে ফাইটে যেতেছে। অ্যান্ড দিস ইজ হোয়াট উই নিড, এটাই লাগবে আমাদের। আমার ব্রেইনরে প্রেশারটা দিতে হবে, ব্রেইন থেকে ইনফরমেশনটা রিট্রিভ করা ট্রাই করতে হবে। পারবা না, ব্রেইন দিতে পারবে না তোমার, কারণ ও তো ফালা রাখছে ইনফরমেশন, তো ওগুলো ফালা দিছে। দেন সমস্যা নেই, মার্ক করলা, কোনগুলা পারো নাই, দেখবা যে পুরা খাতায় পেজই মার্ক হয়ে গেছে। দেন তুমি আবার বই খুলে পড়লা, পড়ার পর বই অফ করে দেন ওই যে ইনফরমেশনগুলো ছিল, ওই যে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলো এখন অ্যান্সার দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে। অর্থাৎ ওই প্রথম রিভিশনের দিনটা আমার এই কাজটা করতে একটু প্যারা হবে, ব্রেইনে অনেক প্রেশার পড়বে, বাট উইচ ইজ ওয়ার্থ ইট। এখন তুমি যে ব্রেইনের প্রেশারটা দিলা, তোমার ব্রেইন মাথায় রাখবে যে এই প্রশ্নগুলোর জন্য, এই ইনফরমেশনগুলোর জন্য এই বান্দা আমারে বহুত প্যারা দিছে, তো এগুলো আমি রাইখা দেই ব্রেইনের মধ্যে, এগুলো আমি মেমোরিতে রাইখা দেই, নেক্সট টাইম ও আমার আবার প্যারা দিবে, ঠিক আছে। এখন এরপরে আবার যখন তুমি রিভাইজ করতে বসবা, তুমি আবার প্রশ্নগুলা নিবা, আবার মনে করা ট্রাই করবা, আবার যেদিন ব্লাড পড়বা আবার মনে করা ট্রাই করবা, দেখবা যে ওই দিন তুমি 20টার মধ্যে 10টা পারো, ব্রেইন রেখে দিয়েছে ইনফরমেশন, ভালো কথা। 10টা পারো না এখনো, এখন আবার তুমি বই খুলো, পড়ো, 10টা অ্যান্সার করো। এইভাবে বেশি না, প্রসেসটা 3বার করার পর দেখা যায় ওই 20টা প্রশ্ন বা 30টা প্রশ্ন আমার মাথায় গেঁথে গেছে। ওই ইনফরমেশনগুলো আর মাথা থেকে বের হয় না, ওই ইনফরমেশনগুলা অ্যাকচুয়ালি মাথা থেকে বের হয় না। কারণ আমি বায়োলজি, এইচএসসির বায়োলজি লাস্ট পড়ছি 2021-এ, এখনো আমার কিছু জিনিসপত্র মনে আছে, এখনো। কারণ কি, জাস্ট এই প্রসেসটা ফলো করার কারণে। এখন অ্যাক্টিভ রিকলের কথা তো বুঝাই দিলাম, অ্যান্ড এই জিনিসটা যে আমি বলতেছি মোটেও ইজি জিনিস না। আমি এখানে কিন্তু তোমারে কোনো মানে শর্টকাট হ্যাকস দিতেছি না, আমি অ্যাকচুয়ালি তোমার লাইফটা এখানে টাফার বানাইতেছি। বাট ট্রাস্ট মি, মনে থাকবে, মাস্ট থাকবে। এখন একটু আগে বলছিলাম না যে আমরা যে ভুলে যাই, এই ফরগেটিং কার্ভের একটা ব্যাপার আছে, এইটা ট্যাকল করার জন্য আমরা পড়বো হলো স্পেস রিপিটেশন, বা করবো হলো স্পেস রিপিটেশন। কাহিনী কি, কিভাবে করব? স্পেস রিপিটেশনের ক্ষেত্রে তুমি মাথায় রাখবা যে আমার ব্রেইন তো এক্সপোনেনশিয়ালি জিনিসপত্র ভুলে যায়। তো আমরা যে কাজটা করব, এই ধরো প্রথম দিন, কারো কারো ক্ষেত্রে এমন হয় সে 3 দিন পর পুরোটা ভুলে গেছে, কারো কারো ক্ষেত্রে এমন হয় সে 5 দিন পর পুরোটা ভুলে গেছে, তুমি জানো তোমার লিমিটেশন। তো এমন হইতে পারে তুমি 3 দিন পর ভুলে যাবা, তো থার্ড দিন যায়, আজকে পড়ছো 1 2 3 দিন পরে তুমি ভুলে যাবা, তাহলে আজকের পরে থার্ড দিনে তুমি ওই রিভিশন করতে বসবা। রিভিশন কেমনে করব? অ্যাক্টিভ রিকল দিয়ে করব। ওই প্রশ্নগুলো দেখবো, অ্যান্সার করার ট্রাই করব, পারবো না দেন পরে আবার অ্যান্সার করার ট্রাই করব। এতে করে আমার যে ইনফরমেশনের লাইনটা বা ইনফরমেশনের অ্যামাউন্টটা এখান থেকে এখানে আসছিল থার্ড দিনে, ওটা আবার ধাপ করে উপরে উঠে যাবে। কিন্তু এইবার যখন সে নামবে, সে একটু আস্তে আস্তে নামবে, ঠিক আছে। দেন 3 দিন তো হইলো, পরের বার আবার যখন রিভাইজ করবো ওটা 3 দিন পর লাগবে না, ওটা 5 দিন পর করলেই হবে। আমি যেটা করতাম 3 5 7 এভাবে আগাইতাম, 3 5 7 9 প্রথম পড়ছেই, দেন 3 দিন পর আবার, 5 দিন পর আবার, 7 দিন পর আবার, ঠিক আছে। এরপরে যায় আর প্যারা নেওয়া লাগতো না, মোটামুটি 7 দিন বা 9 দিনের ওই রিভিশন মানে স্টেপটা নেওয়ার পরই দেখা যেত যে আমার সবকিছু মাথায় চলে আসছে। দেন 3 দিন পর তো আবার পড়লা, তোমার মেমোরির কার্ভটা এখানে চলে গেল, এবার একটু আস্তে আস্তে নামবে। দেন 5 দিন হওয়ার পর দেন আবার পড়লা, আবার উপরে উঠলো, এবার আরেকটু আস্তে আস্তে নামবে। 7 দিন পর আবার পড়লা, এবার আরেকটু আস্তে আস্তে নামবে। একটা পর্যায়ে পুরো ইনফরমেশনগুলো মাথায় গাইতে যাবে। বুঝাইতে পারছি? তাহলে অ্যাক্টিভ রিকল কিভাবে করব? অ্যাক্টিভ রিকল আমরা করব হলো ওই যে পড়ার সময় আমরা প্রশ্ন লিখতে লিখতে আগাবো, অ্যান্ড
লিখতে লিখতে আগাবো, ওটার ওই দিন কোনো কাজ নাই, ওটা নিয়ে বসবো রিভিশনের দিন। যেদিন রিভিশন করতে বসবো আগে প্রশ্নগুলো নিয়ে বসবো, প্রশ্নগুলো অ্যান্সার করার ট্রাই করব। পারবো না, সমস্যা নাই, দাগাবো, দেন ওইগুলো ওই টপিকটা আবার পড়বো বই থেকে, দেন আবার অ্যান্সার করার ট্রাই করব, আবার অ্যান্সার করার ট্রাই করতে হবে, ঠিক আছে? ওই দিন কাজ শেষ, দেন আবার যেদিন বসবো আবার প্রশ্ন অ্যান্সার করার ট্রাই করব, পারবো না, বই পড়বো, আবার অ্যান্সার করব। এভাবে করে এই জিনিসটা রিপিটেশন করব, স্পেসড রিপিটেশন। অর্থাৎ আমি যেটা আইডিয়ালি বলি 3 দিন, মানে প্রথম দিন পড়লা, দেন 3 দিন পর আবার, 5 দিন পর আবার, 7 দিন পর আবার, 9 দিন পর আবার, ঠিক আছে? বেটার, এভাবে করলে বেটার। তোমার যদি মনে হয় না ভাই আমার 3 দিন না, আমার অনেক দিন মনে থাকে, তাহলে 1, 5, 9 এভাবে করে আগাও, ঠিক আছে? বুঝাইতে পারছি? মাথায় থাকবে অ্যাক্টিভ রিকল আর স্পেসড রেপিটেশন।